কুলে বসে আমি আশা নদী আশা নদী কুলে বসে আমার আশা জনম গেল আমার আশা জনম গেল আমার আশা জনম গেল আমি বুদ্ধের চরণ পাব বলে মনে বড় আশা ছিল বুদ্ধের চরণ পাব বলে মনে বড় আশা ছিল আশা নদী কুলে বসে আমি আশা নদী কুলে বসে আমি আশা নদী কুলে বসে আশা নদী কুলে বসে আমার আশায় জনম গেল আমার আশায় জনম গেল আমার আশায় জনম গেল আমি বুদ্ধের চরণ পাব বলে মনে বড় আশা ছিল Come
বড় আশা ছিল আমি আশা নদী তুলে বসে আমার আশা যত আমার আশা যত প্রথমে সে মহাকারণিক তথাগত সম্যক সম্পদের শ্রী রাতুল রাঙাচরণে সহস্র বন্দার নিবেদন করছি। বন্দনা জানাচ্ছি ওনার স্বব্যক্তিত সে মহান ধর্মকে। আরো বন্দনা জানাচ্ছি সুপাটি পূর্ণ ভগবত শাবক সঙ্গ সে মহান পূর্ণ ক্ষেত্র ভিক্ষু সঙ্গের চরণতলে বন্দনা নিবেদন করছি। দাদা আমি মনিটর একটা অবস্থা ভালো তো। হ্যালো হ্যালো, ডান পাশেরই একদম শোনানো যায়। হ্যালো হ্যালো চিত হ্যালো, তো উপস্থিত আজকে যাহাকে ঘিরে এই পূর্ণময় কীর্তনের অনুষ্ঠান আপনাদের আমাদের বাংলাদেশের যে কয়েক দুটি বৌদ্ধ পল্লী রয়েছে, এই বৌদ্ধ পল্লীর মধ্যে আমাদের ঐতিহ্যবাহী ফটিকছড়ি কোটেরপাড় গ্রাম, এই গ্রামের যিনি উপাসিকা হয়ে এসেছিলেন শ্রীমতী নিহারবালা বড়ুয়া, আপনারা সকলে জানেন উনি প্রয়াত হয়েছেন। তো ওনার প্রয়াতকে উপলক্ষ করে ওনার যারা জীবিত জ্ঞাতিগণ রয়েছেন সকলে মিলে আগামীকাল যে মহতী সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করেছে, উক্ত সম্মেলনকে ঘিরে হ্যালো 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 চিত্র হ্যালো, উক্ত সম্মেলনকে ঘিরে আজকের এই কীর্তনের আয়োজন করেছেন। তো আজ বলতে গেলে আসলে দেখা যায় যিনি মৃত্যুবরণ করেছেন উনি খুবই নিকট আত্মীয় হয়ে গেছেন। আসলে বুদ্ধের ভাষায় তথাগত বুদ্ধ বলেছেন, যখন উনি বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন তিনি ধ্যান বলে দেখতে চেয়েছেন যে পৃথিবীতে দেখি আমার অতীতে যে আমি বারবার জন্ম নিয়েছিলাম, তাহলে অতীতে কারা আমার জ্ঞাতিগণ ছিল। তখন তিনি ধ্যান বলে দেখতে পেলেন যে জন্মে জন্মে প্রত্যেকটা প্রাণী কোনো না কোনো জন্মে তাহার জ্ঞাতি ছিল। সে কারণেই কিন্তু ভগবান বুদ্ধ বলেছেন সভ্যে সত্তা সুখিতা ভক্তু, এমন কোন ধর্ম নেই যে ধর্মে এই কথাটি উল্লেখ আছে জগতের সকল প্রাণী সুখী হোক। এটি একমাত্র তথাগত সম্যক সম্বুদ্ধ তাহার মুখের বাণীর মধ্যে শুরুতেই বলেছিলেন। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা যে বৌদ্ধরা রয়েছি, বড়ুয়ারা রয়েছি, কোনো না কোনোভাবে আমরা একে অপরের প্রতি জ্ঞাতি হয়ে যাই। সুতরাং আজকে যিনি প্রয়াত হয়েছেন নিহারবালা বড়ুয়া, যেহেতু এখানে মাইক্রোফোন হাতে পেয়েছি দু একটি কথা আগে বলতেই হয়। এই কোটেরপাড় হচ্ছে আমার এমন একটি জ্ঞাতির আত্মীয়তার বন্ধন রয়েছে, যার কারণে আজকে আমি নয়ন গৌড়া মুন্ডা হিসেবে জন্ম লাভ করেছি। এই বাংলাদেশে এই ধুলির মধ্যে জন্ম লাভ করেছি। আমার জন্মদাত্রী মাতা, আমার মা, আমার মায়ের মামার বাড়ি হচ্ছে এই কোটেরপাড় গ্রাম।
সুতরাং এই নাভি হচ্ছে এটি বলতে গেলে। সুতরাং আমার দিদিমাকে এখান থেকে নিয়ে যাই, ওনার থেকে আমার মায়ের জন্ম, মা থেকে আজকে আমার জন্ম হয়েছে বলে আজকে আপনাদের সামনে আমি দু একটি কথা উপস্থাপন করতে পারছি। আরেকজন আত্মীয় যিনি মৃত্যুবরণ করেছেন, যদিও বা তাহাকে অনেক পুরাতন আত্মীয় এখানে রয়েছে, বিশেষ করে আমার মামি আলো বড়ুয়া, ওনার বাবার বাড়ি। তারপর আমার কাকিমা রয়েছে, ওনার বাবার বাড়ি। তো সেক্ষেত্রে আমার পিসিত ভাই বাবু সুমন বড়ুয়া, যিনি এখন কুয়েত রয়েছেন, উনি যখন এই শ্রীমতী নিহাবালার নাতনির মেয়েকে বিয়ে করেছেন, আবার উনি আবার আমার বাবা মাকে মা বাবা রেখেছেন বলে উনি আমার বোন হয়েছেন। তো সেক্ষেত্রেও একদম ওনাদের পরিবারের সাথে একটি আত্মীয়তার বন্ধন হয়ে গেছে। আরেকজন রয়েছেন যিনি পিছনে আমার দাদা, শুধু প্রবাস থেকে এসেছেন, যিনি আমাদের মহামান্য সংঘরাজ ত্রয়োদশ সংঘরাজের এত বড় একটি অনুষ্ঠান করে দেখিয়েছেন বিনাজুরির মধ্যে। সমগ্র বাংলাদেশের মানুষ, যেখানে লাখো মানুষ উপস্থিত হয়েছে, যিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি আমাদের মুঘলটুলি সাক্ষ্যমণি শ্মশান বিহারের সেই অধ্যক্ষ বান্তে তিলকবংশ মহাতেরও, এই তিলকবংশ মহাতেরও বান্তের বড় ভাই দাদা, উনিও উপস্থিত হয়েছেন। এখানে আমি আমার দাদুকে দেখতে পাচ্ছি, আমার পরম জ্ঞাতি। তো এখানে উপস্থিত সবাই জ্ঞাতি যারা রয়েছে, সবাইকে প্রথমেই নমস্কার জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আরো কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের গহিরা গ্রামের জামাতা, যাহার মাধ্যমে আজকে আমাদের এই কীর্তনের আয়োজন, আপনাদের সামনে বুদ্ধের গুণ কীর্তন করার সুযোগ পেয়েছি। আমার স্নেহের ভাই বাবলু বড়ুয়া, আমি দাদাকেও ধন্যবাদ জানাচ্ছি। কলি দেহ বুধ না জীবের বুধ না, যে নাম নিলে মানব জাতির কোনো গতি নেই। একবার বলো রে বধু মাকা বধুর নাম, একবার বলো রে বধু মাকা বধুর নাম। নামের গুণে অঙ্গুলিমান, নামের গুণে অঙ্গুলিমান, তবে উত্তর মধু মাতা মধুর নাম। একবার বলো রে মধু মাতা মধুর নাম। হ্যালো হ্যালো, নামের গুণে অঙ্গুলিমান, ববে উত্তর হলো রে। নামের গুণে পাপি পাপি, ববে লক্ষ্য পেল রে, ববে লক্ষ্য পেল রে। নামের গুণে অঙ্গুলিমান, ববে উত্তর হলো রে। তাদের গুণে পাপি পাপি, যোগে তুতার হলো রে, যোগে তুতার হলো রে। নামের গুণে তথ্য ছাড়া, নামের গুণে তথ্য ছাড়া, তবে উতার দিল রে। বধু মাতা বধুর নাম, একবার বলো রে বধু মাতা বধুর নাম।
চরণ ধরি আমি আর নাগে না পারের করি পারি দিতে ধরিয়া পারি দিতে ধরিয়া নাম জপিলে তুমি রাতে ফুলের চরণ ধরিয়া তার নাগে না পারের করি পারি দিতে ধরিয়া পারি দিতে ধরিয়া নামের গুণে পশু পাখি নামের গুণে পশু পাখি বলে নামে মধুমাখা মধুর না বলো একবার বলো রে মধুমাখা মধুর না আমার গুণে অঙ্গুলিমা আমার গুণে অঙ্গুলিমা কবে পারো রে মধুমাখা মধুর না বলো একবার বলো মধুমাখা মধুর না মানুষ মরিতে চায় না এ সুন্দর ভুবনে একমাত্র মরিতে হয় তার কর্মেরই কারণে সব বাজে মানুষ কিন্তু দুনিয়াতেও কেউ যাইতো না যায় এমন একটা সুন্দর দুনিয়া যে দুনিয়া থেকে কেউ মানুষ চিরতরে যেতে চায় না কিন্তু দেখুন মৃত্যু কাউকে মানে না কোনো কালা কালো মানে না যখন যার সময় আসবে ঠিক সেই সময় ওনার মৃত্যুবরণ করে মৃত্যুকে বরণ করে নিতে হয় অর্থাৎ বুদ্ধ বলছেন কি যেটির জন্ম হবে সেটি আমার বিনাশও রয়েছে অর্থাৎ জন্মগ্রহণ করলে শুধু মানুষ নয় প্রতিটা কিছু যেখানে জন্ম রয়েছে সেখানে আবার ধ্বংস রয়েছে সেজন্য তথাগত বুদ্ধ অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে আমাদেরকে মূল ধর্মের মানে শিখিয়েছেন যে অনিত্য মানে পরিবর্তনশীল আমরা জন্ম লাভ করার আগে কে কোথায় ছিলাম কেউ জানি না যদি আমাদের জাতিস্বর জ্ঞান থাকতো তবে আমরা জানতে পারতাম অতীতে আমরা কোন জন্ম গ্রহণ করেছিলাম আর কেনই বা আমরা মনুষ্য জীবন পেলাম এবং মৃত্যুর পর আবার কোন গুণে যাব সেটি দেখার আমাদের সাধ্য নাই কে জানতে পারে যারা এই তৃষ্ণাকে নির্মূল করেছে যারা দুঃখ মুক্তি লাভ করেছে অরহত্ব লাভ করেছে ওনারা ছাড়া কেউ জানতে পারবে না মৃত্যুর পর কে কোথায় যাবে সুতরাং এই তথাগত সম্ভব সম্বুদ্ধ যিনি আমার প্রয়াত বড় মা হবে নিহারমালা বড়ুয়া উনি জন্ম নিয়েছেন একটি জায়গায় আবার বিবাহোত্তর হয়ে এই কোটরপাড় গ্রামে হয়তো এসেছেন আমার এখান থেকে দেখুন ওনার এই শেষ স্থান ওই শ্মশানে ঠিক সেই জন্য বলছেন এই পৃথিবীতে যাদেরকে আমরা আপন আপন করে সারা জীবন অতিবাহিত করি কিন্তু একটি সময় দেখা যায় সেটি আর আপন বলতে কেহ নয় সেজন্য ভগবান বুদ্ধ বলছেন আপনি যদি আপন আপন করে যান তাহলে আপনাকে চিরজীবন এই মায়ার জালে আবদ্ধ হয়ে থাকতে হবে সেই জন্য ভগবান বুদ্ধ বলছেন একবার আপন মনে ভেবে দেখো ভাই নিজে যদি আপন মনে না ভাবে তবে দুঃখ মুক্তি লাভ করা কখনো সম্ভব নয় ওরে আপন বলতে এ সংসারে আর তো আপন কেহ না একবার আপন মনে ভেবে দেখো একবার আপন মনে ভেবে দেখো ওরে আপন বলতে এ সংসারে আর তো আপন কেহ না বলতে এ সংসারে আর তো আপন কেহ না আপন মনে ভেবে দেখো একবার আপন মনে ভেবে দেখো
সুখের প্রদীপ গড়ে গড়ে জ্বলতো রে ভাই নিশিদিন সুখের প্রদীপ গড়ে গড়ে জ্বলতো রে ভাই নিশিদিন একবার তোর মনে দেখো মনে তোমার বলতে সংসারে আর তো তোমার বলতে সংসারে আর তো আপন কেহ ভেবে দেখো ভাই। তাই জ্ঞাতিবৃন্দ শেষ কথাটি বলে যায় যে তথাগত বুদ্ধের এই অমৃত ধর্মকে যেন আমরা মেনে নিয়ে অন্তত পক্ষে গৃহী যারা আমরা আছি যেন বুদ্ধের আদর্শিত সেই পঞ্চনীতিটা যদি আমরা মেনে চলতে পারি অবশ্যই ওই যে স্বর্গের যে দুয়ার অন্তত সেটি হলেও আমাদের জন্য খোলা থাকবে। তো এখানে আসলে আমি দোষ দিব না, হয়তো আমাদের কর্মের দোষ। আজকে সাউন্ড একটু আমাদের জন্য একটু সমস্যা হচ্ছে, যদি আমার সাউন্ড সিস্টেম ভাই অনেক চেষ্টা করছেন ঠিক করার জন্য, তো সমস্যা নেই। এইভাবে যতক্ষণ পারি আমরা আজকে গুণকীর্তন করে যাব। যেহেতু এখানে আমার মামিরা মার গান শোনার জন্য অনেকক্ষণ আমাকে বলেছেন, তো আমি চেষ্টা করব কয়েকটি মার গান পরিবেশন করে আমার পরিবেশনাটুকু আমি শেষ করার জন্য। হাই হাই ওরে নাইয়ার যাইবার হতা মনত না ওরে শাসন গাদা হতা মনত না একখান বাসুর ভাল কি সাজাই রাখে নায়র নেবালাই सरफाल की साजाई राय सरफाल की साजाई राय
বাসর পালকি সাজাই রাইকে আইলো বাসর পালকি সাজাই রাইকে আইলো আইলো দেশের মায়া কলসি গদি আগে আইতে সর্বদাই সাথী আইলো রে সাথী আইলো আইলো দেশের মায়া শিবরি পাবে আতলো সাবগো ওরে এমন সাজে সাজাইলো তারে এমন সাজাবো রে এমন সাজন সাজাইলো তারে আর সাজাইবার বাকি নাই ওরে আর সাজাইবার বাসর পালকি সাজাই রাইকে
নাই ওর আর ব্যাগ নতুন জন্ম করিব আগে দেখা যাইতো যে হনজ্ঞ মানুষ মারা গেলি তারপরে বেলায় ভেটি বানাইতো এবার শ্মশানে নিত এখন কিন্তু ভেটি হইতে রেডিমেড মন্দিরে মন্দিরে কিন্তু ভেটিও আছে দোহাই দিয়ানো আছে তো মাঝে মধ্যে চাইবেন চাইলে অনুভব হইব যে ইয়ে করে হাতে একদিন জন্ম করব তো বুদ্ধ ভক্তে কি যাতে এই যে মনন স্মৃতি ভাবনা যারা সবসময় মনে রাখিব মনে মনোযোগ হইব এই তারা মৃত্যুরে ভয় পাইব যে মৃত্যুরে ভয় পাইতে ফাফরেও ভয় পাই তো আরা প্রতিনিয়ত খাইও বাক্য মনে হত ভাব করে কেউ না জানি সুতরাং এই ভাব তো মুক্তি পেবে লাইলে আত্মে কি চিন্তা গরম করিব যে আত্মেও একদিন মরম করিব মূল্যায় করে দিও তাহলে আমরা সব একজনে শূন্য চাই হয় না নয় এখন যারা জীবিত আছে আর যতদিন বাচ্চম বা যেখানে ভালো করে বাঁচে আর শরীর লেনদেন ঠিক তাই আর আত্মীয় স্বজন পরিজন পরিবার যারা আছে এখন যেন ভালো তাই আর যেন সুখে তাই ন কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতর হলো না কোনো কষ্ট আছে এই কষ্টই দুঃখ নবে বেলে বলি ভগবান বুদ্ধ হইতে প্রতিনিয়ত যদি ধর্ম রক্ষা করো শীল পালন করো তবে এই দুঃখ তো তোমরা মুক্তি পাইবে তো আজকে এই পরিবার থেকে এমন একজন উপাসিকা একজনের মা একজনের ঠাকুমা বলতে গেলে সর্বোপরি এই পরিবারের একজন বন্ধন ছিঁড়ে চলে গেছেন যিনি আর কখনো কোনো মূল্যে ফিরে আসবে না সেজন্য বলছেন এই পৃথিবী যেমন আছে তেমনই টিকে রবে অনেক সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে সুন্দর পৃথিবী সুন্দরী তাই দেব কিন্তু আরো মানুষ কেউ দেখতাম না ওরে মাহাজার রয়েছে না তার মতো কেউ দুঃখী না যার দুনিয়ার মধ্যে মা বাপ নাই এটা হইতে পারে মা বাপ দিবে কত বড় স্থান একটা মানুষও জীবন ওরে মাসি পিসি আপন তেমন নয় রে স্বর্গের চাবি আমার মা জননী রে স্বর্গের চাবি আমার মা কেউ দুঃখী নাই হাজার বেছে নাই তার মতো কেউ দুঃখী নাই মাসি পিসি আমন তেমন নয় রে স্বর্গের চাবি আমার মা জননী রে স্বর্গের চাবি আমার মা স্বর্গের চাবি আমার মা জননী রে স্বর্গের চাবি আমার মা সন্তানের স্বর্গের চাবি মায়ের পায়ের নিচে মা জননীর আশীর্বাদে সকল কিছু মিটে
শুধু আশীর্বাদ করে সন্তানের, সন্তান যেন বড় হয়ে মানুষ হতে পারে। ব্রহ্মতুল্য মাতা পিতার কাছিল বুদ্ধের কথা, ব্রহ্মতুল্য মাতা পিতার কাছিল বুদ্ধের কথা। বাবা মারে কষ্ট দিও না রে, স্বর্গের চাবি আমার মা জননী রে, স্বর্গের চাবি আমার মা, স্বর্গের চাবি আমার মা জননী রে, স্বর্গের চাবি আমার মা। বরকত ঘরের লক্ষ্মী যদি তাকে মা তাকিলে ঘরের লক্ষ্মী আসমানে পালায়, তাকিলে কোন ঘরে দুঃখ নাই রবে, যে ঘরে মা তাকে অতি সমাদরে। কোন কোন পুত্রবধূ আজাতা শুধু শুধু, শাশুড়িকে কষ্ট দিও না রে, স্বর্গের চাবি আমার মা জননী রে, স্বর্গের চাবি আমার মা, স্বর্গের চাবি আমার মা জননী রে, স্বর্গের চাবি আমার মা। বাজার বেছে নাই তার মতো কেউ দুঃখী নেই, বাজার বেছে নাই তার মতো কেউ দুঃখী নেই, বাজার বেছে নাই তার মতো কেউ দুঃখী নেই, হাসি পিসি আমার নাই রে, স্বর্গের চাবি আমার মা জননী রে, স্বর্গের চাবি আমার মা, স্বর্গের চাবি আমার মা জননী রে, স্বর্গের চাবি আমার মা, স্বর্গের চাবি আমার মা, স্বর্গের চাবি আমার মা। তো মায়ের যেদিন সন্তানদের জন্য রেখে যায় সেটি কখনোই শোধ করা সম্ভব নয়। সে কারণেই পৃথিবীতে ভগবান বুদ্ধ বাবা মাকে সেই ব্রহ্মতুল্য বলে ভগবান বুদ্ধ পিতা মাতাকে বলেছেন। সুতরাং যাদের বাবা মা নেই তারা বাবা মার জন্য স্মরণ করে পুণ্য দান করতে হবে। আর যাদের এখনো জীবিত রয়েছে তাদের তো সৌভাগ্য যে পৃথিবীতে এখনো বাবা মা বেঁচে আছে, তাদেরকে সেবা করার সুযোগ আছে। কারণ আমাদের সম্ভব সম্পূর্ণ সৃষ্টিকর্তা বলে কাউকে বলেননি, সৃষ্টিকর্তা বলেছেন পিতা মাতাকে। বলছেন তোমার বাবা মা যদি তোমাকে সৃষ্টি না করতো তুমি জন্ম লাভ করতে না। তোমার আসল সৃষ্টিকর্তা হচ্ছে বাবা মা। সেজন্য বলছেন বলে তুই তো আমার সারা জীবন কষ্ট করে গেলি, নিজে নহায়ার রে তুই আমি হাওলি, বাসি থাকতে তোর মূল্য, বাসি থাকতে তোর মূল্য না বুঝি দিয়াই, ও মারে তোর তো দানা নাই রে দুনিয়া। মার তুলনা শুধু মাই হয়, পৃথিবীতে মায়ের সমান কেউ নয়।
সুতরাং বাবা মাকে কখনো দুঃখ কষ্ট দেওয়া যাবে না। ধন হারাইলে ধন পাওয়া যায় যদি ভাগ্যে মিলে, ধন হারাইলে ধন পাওয়া যায় যদি ভাগ্যে মিলে, মা হারাইলে মানো মিলে জগৎ সংসারে, মা হারাইলে মানো মিলে জগৎ সংসারে। তুলনা নাই রে তুলনা নাই রে। এত বড় হইলাম মাত্র রক্ত সুসিহারে, নিজে নয় পরে হব, যে নয় পরে হব, নিজে নয় পরে হব, যত্ন করি না তোর তুলনা নাই রে দুনিয়া। শান্তি নাই দুনিয়ায়, মারে তোর তুলনা নাই রে দুনিয়ায়। ধন হারাইলে ধন পাওয়া যায় যদি ভাগ্যে মিলে, ধন হারাইলে ধন পাওয়া যায় যদি ভাগ্যে মিলে, মা হারাইলে মনো মিলে জগৎ সংসারে, মা হারাইলে মনো মিলে জগৎ সংসারে।
নাই রে দুনিয়া ও মা রে তোর তুলনা নাই রে দুনিয়া ওর সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শুয়াইয়া আমার মারে কই যাইতে লইয়া রে গ্রামবাসী একটু তারা মারে দেখি নয়ন ভরিয়া শেষবার দেখি রে গ্রামবাসী একটু তারা মারে দেখি সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়া সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়া সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়া আমার বার কই যাইতে লইয়া রে গ্রামবাসী একটু তারা মারে দেখি নয়ন ভরিয়া তারে দেখি রে গ্রামবাসী একটু তারা শেষবার দেখি ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে নয় কখন আসবে ছেলে ফিরিয়া ছিল যত কোথাও যায় মায়ের মন কাঁদিতে চায় কখন আসবে ছেলে ফিরিয়া ডাকবে আর জাদু বলে মাঝে মোর গেল ছেলে বলে মাঝে মোর গেল ছেলে ডাকবে আর কথা বলে মাঝে মোর গেল ছেলে না খাইলে বলবে কাইসেস নিরে দাদা মানে দেখি নয়ন ভরিয়া শেষবার দেখি রে গ্রামবাসী একটু দাদা মানে দেখি গভীর রাইতে যাইয়া দেখছি বাড়িতে মাহমুদ রহিয়াছে নাই রে বসিয়া গভীর রাইতে আইসা দেখছি বাড়িতে
মোর বসিয়া হাই রে শীতের মাসে মহারাই যে বসে হাই রে শীতের মাসে মহারাই যে বসে এমন মারে যাইও না দুনিয়ার গ্রামাসে দাদা মানে দেখি নয়ন মরিয়া শেষ বার দেখি গ্রামাসে দাদা মানে দেখি আমার আপন কাঁদিও না এত আর কাঁদিলে না হবে কি আমার আপন কাঁদিও না এত আর কাঁদিলে না হবে কি হবে না মায়ের মতো মা পাবে না মায়ের মতন কেউ হবে না থাকতে পারে সেবা করছো রে ও গ্রামবাসী একটু দাঁড়াও মারে দেখি নয়ন ভরিয়া শেষ বার দেখি গ্রামবাসী একটু দাঁড়াও মারে দেখি সাদা কাপড় পরায়া কাপড় বর সোয়া সাদা কাপড় পরায়া কাপড় বর সোয়া আমার মন কই যাইতে শুনিয়া রে গাবাসী একটু দাঁড়াও মারে দেখি নয়ন ভরিয়া শেষ বার দেখি এটি আমার শেষ পরিবেশনা যেহেতু আসলে কালকেও এখানে সংবোধন রয়েছেন সবাই একটু বিশ্রামের প্রয়োজন রয়েছে অনেক কষ্ট স্বীকার করে শীতের দিনে আপনারা যে আজকে আমাদের বৌদ্ধের গণসংকীর্তন শোনার জন্য এসেছেন এখানে আসলে বলতে গেলে শুধু বৌদ্ধ কীর্তন নয় বৌদ্ধ যে কথাটি বলেছিলেন অনিত্য দুঃখ অনাত্মা আমরা যে আসলে বিচ্ছেদ গানগুলো করি গানের অপর নাম হচ্ছে জ্ঞান যারা গানকে উপলব্ধি করতে পারে তারাই জানে গানের শব্দগুলো কোথায় যায় সুতরাং আমরা চেষ্টা করি যে তথাগত সম্মুখ সম্বুদ্ধের এই গুণসংকীর্তন করতে গিয়ে যেন আমরা অনিত্য দুঃখ অনাত্মা এবং পিতামাতার যে গুণ সেই পিতামাতার গান শুনিয়ে যেন প্রতিটা মানুষের কাছে একটু উপলব্ধি করতে পারি যে পিতামাতা বলতে কেউ আছে তাদেরকেও সেবা করা দরকার কারণ বাজে পৃথিবীর ভিতরে দেখা যাচ্ছে ব্যাগ করে হনরা হনস্বার্থ ছাড়া কেউ ন চলে কিন্তু একমাত্র বাবা মাই পারে নিঃস্বার্থ ভাবে সন্তানরে ভালোবাসি এবার হাতে ল্যাংরক হানক হাদক প্রতিবন্ধী হওয়া হনদিনুর জন্য কেউ ফেলা দিতে
নভেলাই মায় দেয় নকট হত জিনিস বাপ যদি ফেলাই তাই কই মা হতাম বুয়াশারি তাই দেয় না ভাগ্য এবার ইন্দা ভাই লিবে কলত বয় এলো রাখি সারা জীবন হারাই তোমার পুত্র কন্যায় ফেলাই ন যাইও এই বইল মা যারা বহু সাগরের সাথে তুলনা করছি যার ঋণ হরদিন শোধ করা নজাই সুতরাং যাদের মা বাবা আছে আমরা চেষ্টা করব পিতা মাতাকে যেন কোনো সময় আমরা দুঃখ কষ্ট না দিই আর যারা হারিয়েছেন অবশ্যই পিতা মাতার জন্য স্মরণ করে সদা সর্বদাই পুণ্যদান দেবেন যখন ভগবান বুদ্ধকে প্রার্থনা করবেন অবশ্যই আগে পিতা মাতা জ্ঞাতিদেরকে পুণ্যদান দিবেন জগতের সকল প্রাণীর জন্য পুণ্যদান দিবেন তো আমার পরম জ্ঞাতির কাছে এই কথাটি রেখে যাই আমার শেষ পরিবেশনাটুকু করব এখানে আমার প্রিয় ভাই নিলয় বড়ুয়াকে আমি দেখতে পাচ্ছি না আসলে একটু করে বলতে চাই এই কোটরপাড় গ্রামের মধ্যে এতক্ষণ যিনি বসেছিল অনেকে চিনে আমার স্নেহের ভাই নিলয় বড়ুয়া ওনার সাথে এমন একটি বন্ধন ভাইয়ের মতো ছোট হলেও ভাই এবং বন্ধু বললে হয় যে কোনো বিপদে আপদে যে সবচেয়ে বেশি আগে আসে সে হচ্ছে আমার নিলয় খুবই আদর ভালোবাসা ওর জন্য তো আজকে ওকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিলাম এই গ্রামেরই সন্তান যে কোনো সময় যদি আমরা বিশেষ করে আমার শ্রদ্ধেয় দাদা নয়ন বড়ুয়া এবং আমি কাছে কোনো জায়গায় যদি কীর্তন করতে যাই সে আমাদের সাথে যাওয়ার আগ্রহ প্রকাশ করে তো এই ধর্মীয় গান বা কীর্তনের মধ্যেই ওর সাথে আমাদের পরিচয় হয় তো আজকে আমার এই আসর থেকে আমার স্নেহের ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অপরাপর আজকে যিনি পরলোকগত হয়েছেন আমার বড় মা শ্রীমতী নিহারবালা বড়ুয়া ওনাকে আমার যত অর্জিত পুণ্য রয়েছে যদি অতীত জন্মে যে পুণ্য লাভ করেছি বর্তমান যে পুণ্য লাভ করতে সক্ষম হই সকল পুণ্যরাশি ওনার উদ্দেশ্যে দান করছি উনি যেন ভালো জায়গায় অবস্থান করতে পারেন এবং অপরাপর সকলে আগামীকাল সঙ্গদানে ওনাকে স্মরণ করে সকলে পুণ্যদান দেবেন উনি যেন ভালো জায়গায় অবস্থান করতে পারেন এবং একটি কথা বলতে চাই ওনার যে অনেক বয়স হয়েছে যারা ওনাকে সেবা করেছেন যারা রক্ষা করেছেন দেখাশোনা করেছেন অবশ্যই আপনারা পুণ্যের অধিকারী হয়েছেন কারণ যারা এমন বয়স্ক লোকদের সেবা করে তারা অতি পুণ্যের অধিকারী হয় হয়তো আপনারা জানেন কিনা জানি না যদি আপনারা ধর্ম বই পড়েন ওখানে সুন্দরভাবে বিশদভাবে লেখা আছে আমাদের তথাগত সম্যক সম্বুদ্ধ পর্যন্ত যারা রোগী তাদেরকে সেবা করেছেন যদি সম্যক সম্বুদ্ধ একটি মানবকে সেবা করতে পারে একটি রোগীকে সেবা করতে পারে তাহলে আমি কেন পারবো না আমার বাবা মাকে সেবা করতে আমি কেন পারবো না আমার পরিবারের লোককে সেবা করতে সুতরাং এই কথাগুলো যদি আপনি পড়েন জানেন বুঝেন তবেই আপনি সঠিক ধর্মের পথ অনুসরণ করে নির্দিষ্ট ধর্মকে আপনি লালন পালন করে যেতে পারবেন স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না দেখো বিনা সাথেই দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না আমার বিনা সাথেই দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা সুন্দর দেহ গইরা দিল মূল্য সারনা দেখো সুন্দর দেহ গইরা দিল মূল্য সারনা সাত যারা ভালোবাসে শুধু আমার মা সাত যারা ভালোবাসে শুধু আমার মা
পাখা তোখার 2-3 বছর গেলে হিসেবটা পাকা কত শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা তোখার 2-3 বছর গেলে হিসেবটা পাকা তোখার 2-3 বছর গেলে হিসেবটা পাকা দেখো প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা না তার দুধের সুধা পান করাইল মূল্য চাইল না দেখো দুধের সুধা পান করাইল মূল্য চাইল না সাত চারা ভালোবাসে শুধু আমার মা ওরে সাত চারা ভালোবাসে শুধু আমার মা আহা সাধকের জীবন কাটে তার মুক্তির কামনায় সাধকের জীবন কাটে তার মুক্তির কামনায় আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায় সাধকের জীবন কাটে তার মুক্তির কামনায় সাধকের জীবন কাটে তার মুক্তির কামনায় আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায় তাই নয়ন বলে মা ছাড়ায়া রাপন কেহ নাই বলে নতুন বলে মা ছাড়ায়া রাপন কেহ নাই সাত যারা ভালোবাসি শুধু আমার মা সাত যারা ভালোবাসি শুধু আমার মা গো মা ও গো মা আমার বানাইল তুমি দেওয়ানা মা গো মা ও গো মা আমার বানাইল তুমি দেওয়ানা আমি দুনিয়া সারি যেতে পারি দুনিয়া সারি যেতে পারি তোকে আমি ছাড়ব না গো তোকে আমি ছাড়ব না গো মা ও গো মা আমাদের বানাইল তুমি আমাদের বানাইল তুমি জন্ম নিলাম তোরে করে স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে করে জন্ম নিলাম তোরে করে স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে আমি তোর কাছে মা যা কিছু পাই মরণে ভুলব না মরণে ভুলব না গো মা ও গো মা আমার বানাইল তুমি দেওয়ানা গো মা ও গো মা আমার বানাইল তুমি দেওয়ানা ওরে সাত চাঁদা বন্ধু বান্ধব কাছে আসে না ওরে বিনা সাথে দুনিয়াকে ভালোবাসে না সাত চাঁদা ভালোবাসে শুধু আমার মা সাত চাঁদা ভালোবাসে শুধু আমার মা সাত চাঁদা ভালোবাসে শুধু আমার মা সাত চাঁদা ভালোবাসে শুধু আমার মা। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে যিনি আমার গুরু পরম শ্রদ্ধেয় দাদা নয়ন বড়ুয়া পরাপাড়া নিবাসী যিনি বর্তমান
বুদ্ধ কীর্তনের মধ্যে সমগ্র বাংলাদেশের মধ্যে আনাচে কানাচে, বাংলাদেশ ছাড়াও সমগ্র বিশ্বে অনলাইন যুগের মধ্যে যার নাম ইতিমধ্যে ছড়িয়ে রয়েছেন, তিনি আমাদের রাউজানের গর্ব, হরাপাড়া জন্মজাত বাবু নয়ন বড়ুয়া মহোদয়। আজকে আমার জ্ঞাতির পরিবারে যে বুদ্ধের গুণ সংকীর্তন করতে এসেছেন, দাদার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার ডান পাশে রয়েছেন সবার সুপরিচিত আমার স্নেহের ভাই বাপ্পু দাস, ডান পাশে রয়েছেন যিনি মন্দিরা বাজাচ্ছেন, আপনাদেরকে এত সুন্দর মন্দিরা বাজিয়ে শোনাচ্ছেন, আমাদের বৌদ্ধ সমাজের গর্ব, যিনি শুধু জামিজুরি নিবাসী বাহির সিগন্যাল যাহার অবস্থান রয়েছে, আমার শ্রদ্ধেয় দাদা বাবু রুবেল বড়ুয়া মহোদয়, যিনি বাসিতে রয়েছেন কাঞ্চননগর, অনেক দূর এখান থেকে ফটিকছড়ি ফেলে একদম অনেক দূরে কাঞ্চননগর থেকে এসেছেন সুমন্তরী, খুবই স্নেহের ভাই, যিনি শুধু কীর্তনে নয়, চট্টগ্রাম টেলিভিশন হতে শুরু করে বিভিন্ন জায়গায় বড় বড় শিল্পীদের যার বাজানোর সৌভাগ্য হয়েছে, স্নেহের ভাই সুমন। আর বাম পাশে যিনি কিবোর্ড বাজাচ্ছেন, আমাদের সকলের খুব প্রিয়, যার আন্তরিকতা ভালোবাসায় আমাদেরকে সবসময় মুগ্ধ করে রাখে, আমার শ্রদ্ধেয় দাদা জিকু, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। অপরাপর আজকে আমার পরম জ্ঞাতিদের যারা এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বিশেষ করে আমার বাবলুদা, আমাদের জামাতা, ছোট বোনের জামাই, দাদার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার স্নেহের ভাই নিলয়, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পরিবেশনাটুকু শেষ করলাম। এখন আবারও আমার শ্রদ্ধেয় দাদা ওনার আস্তে আস্তে ওনার শেষ পরিবেশনাটুকু শেষ করবেন। হ্যাঁ, নিলয় গাইবে তো এখন দেবো, তারপর বমন আমন দিয়ে যাইব না মাতি চাঁদা না, মাতি চাঁদা না কি আমাদের যাবে কেউ বাজে ভালো সাউন্ড খেলে ভাই এটার কে ফুলুন মালা দেয় বৃষ্টিকে গাতি সিলের দিক মরিদের কে খতম করি তার হ্যাঁ বল তুই মুন্না বেশি কষ্ট ভাই তুই এতে হত না এনে হতা হই তার হন হতা হয় হ্যাঁ কোনায় মারি বলে এতে জোকে দি না না এতে হাম हेलो 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 यहाँ टिके की है हेलो 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 यहाँ टिके आसो तो हेलो মায়ের ঘুমে আছো রে ঘুমাইয়া ওরে মানো মায়ের ঘুমে আছো রে ঘুমাইয়া মায়ের ঘুমে আছো রে ঘুমাইয়া ওরে মানো মায়ের ঘুমে আছো রে ঘুমাইয়া মায়ের ঘুমে আছো রে ঘুমাইয়া ওরে মানো মায়ের ঘুমে আছো রে ঘুমাইয়া মানব রে
শুনিলে পরকালের সম্বল করবে কি মানব রে তুমি নিচে মায়ে রইলে পরে গুরুর বাক্য না শুনিলে পরকালের সম্বল করবে কি তুমি আমার বলে যারে আমার কেহ নাই সংসারে আমার বলো কারে আমার কেহ নাই সংসারে কর্ম তোমার একমাত্র সম্বল আশার মনরে মায়ের ঘুমে আচর ঘুমাইয়া ওরে মায়ের ঘুমে আচর ঘুমাইয়া ওরে মায়ের ঘুমে আচর ঘুমাইয়া কিশোর করে বাহাদুরি মনে পড়ে সঙ্গে যাবে না কিশোর করে বাহাদুরি মনে পড়ে সঙ্গে যাবে না তুমি আসার সময় আসলে একা যাবার সময় যাবে একা আসার সময় আসলে একা তোমার একমাত্র সময় আশা মনে মায়ের ঘুমে আছো ঘুমাইয়া ওরে মায়ের ঘুমে আছো ঘুমাইয়া ওরে মায়ের ঘুমে আছো রে ঘুমাইয়া এদিকে যথা সময়ে যখন মহামানব জন্ম লইল জন্মের সাথে সাথে গৌতমী দেবী এক কাপড়ে জড়াইয়া মায়াদেবীকে গিয়ে বলতে লাগলেন ওরে দিদি দেখ কেমন নয়ন বোলানো শিশু তুই জন্ম দিয়েছিস এই শিশু জন্মের সাথে সাথে সমস্ত লম্বিনী বনকে আলোয় আলোকিত করে ফেলেছে দিদি দেখ নয়ন ভরিয়া দিদি দেখো একবার 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 জগত জ্যোতি জন্মিয়াছে জটরে তোমার জগৎ জ্যোতি জন্মিয়াছে দেখে না দিদি নয়ন ভরে চালু মনে তোর যারে জাদু মনে যুগের কাছে চাঁদের যুগে হার মেনেছে জাদু মনে যুগের কাছে চাঁদের যুগে হার মেনেছে নয়ন ভরিয়া দিদি দেখো এক ভারো লুম্বিনী বন হতে একজন দূত বিদ্যুতের গতিতে ছুটে গিয়ে কপিলাবস্তু নগরে রাজপ্রাসাদে উপনীত হল রাজা সূর্যদনকে অবনতি সুরে বলতে লাগলেন রাজন একটা বার্তা নিয়ে এসেছি আপনি যদি অভয় দেন আমি প্রকাশ করতে পারি বলতে লাগলেন হ্যাঁ দূত তুমি নির্ভয়ে বলো যথা সময়ে দূত ধীরে ধীরে লুম্বিনী বনের মধ্যে ওই মহামানবের আগমন মাত্রা ধীরে ধীরে দূত প্রকাশ করিল বলতে লাগলেন আমরা যখন মা জননীকে নিয়ে দেবদেহরের সন্নিকটে যখন লুম্বিনী বনে উপস্থিত হলাম লুম্বিনী বনের সৌন্দর্য দেখা মাত্রই আমাদের রানীমা সেটাকে দর্শন করার জন্য রথে নেমে ভ্রমণ করতে লাগলেন যাইতে যাইতে তখন শালবৃক্ষের তলায় গেল আমাদের রানীমার প্রসব বেদনা আরম্ভ হইল যথা সময়ে সকল সখীগণে মিলিয়া চতুর্দিকে কাপড়ের ঘেরা দিয়েছে সে ঘেরার মাঝে এক
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এক মহামানবের আগমন ঘটল। ওরে শুনিয়া দু তেরো বাহানি হরষিত নিপমে শুনিয়া দু তেরো বাহানি যায় দুত তামাম শোনে যায় দুত তামাম যায় দুত তামাম শোনে যায় দুত তামাম ও সে দামা আজ বাহারি সে দামা পঞ্চাশ কোটি রেখে মাজারে সে দামা চীনে জাপান তাইল্যান্ডে সে দামা লঙ্কার লঙ্কা ধামে দুধের মুখে শুভবার্তা শুনিয়া রাজা শুদ্ধধন সৈন্য সামন্ত নিয়ে বাদ্য বাজনা সহকারে সেই লুম্বিনী কাননের মধ্যে উপনীত হলো। দেব শিশুকে সঙ্গে নিয়া একটা মহামানবকে সঙ্গে নিয়া এবং মায়াদেব গৌতমীদিকে সঙ্গে নিয়া রাজপ্রসাদের মধ্যে গমন করিল। এভাবে শিশুর আগমন বার্তা শুনে রাজা শুদ্ধোধনের মনে নিত্য গীত মোহন সহবে আনন্দের বাজনা বাজে নিত্য গীত মোহন সহবে আনন্দের বাজার দিল আনন্দ কবি নগরে আনন্দ ওরে তুলে দিল নটকে আর নটকে নাচে তুলে দিল দিল কি আনন্দ কচি নগরে কি আনন্দ কপি কি আনন্দ কপি নগরে আনন্দ আর আনন্দ 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 কপিলার ঘরে ঘরে আনন্দ আনন্দ বন্ধ হলে শুদ্ধ আনন্দ আনন্দ ও মহারাজ রূপ দেখিয়া আনন্দ আনন্দ ও প্রেমানন্দে সঙ্গ বল আরে নগরে বাবলু বাসু বাসাবে কেন করে বাজাবি বাবলু নভারা দিলে হলো খাম বাকি নেই ভাই আমার সব পারে সুমন একটু তাড়াতাড়ি আসো, আমরা শেষ করতেছি। সুমন কুয়াশা পর খালি দাম ভুল করে আঙুনিয়া তারপর দিন লাঠি চড়ি লাঠি
গাছের আগাতে কপিল নগরে কপিল নগরে সুতদানের ঘরে উদয় হলো গৌতমের নীল রে কোথায় ছিল রে মধুমাতা বুদ্ধির নাম নীল রে কোথায় ছিল রে মধুমাতা বুদ্ধির নাম লক্ষ্মী কাননে মায়া দেবীর গর্বে লক্ষ্মী কাননে মায়া দেবীর গর্বে উদয় হলো গৌতম চাঁদ নীল রে কোথায় ছিল রে মধুমাতা বুদ্ধির নাম কোথায় ছিল রে মধুমাতা বুদ্ধির নাম নামে যত নামে করে সার নামে ভাষা তোরে হয়ে যাবে তার বুদ্ধের নাম ভজ নাম জপ নাম করো সার নামে ভাষা তৈরি হয়ে যাবে বুদ্ধের নামে মাত্র বুদ্ধের নামে মাত্র এই দরদার নীল রে কোথায় ছিল রে মধুমাতা বুদ্ধির নাম নীল রে কোথায় ছিল রে মধুমাতা বুদ্ধির নাম তোরে গেল রে বুদ্ধের নামে তোকে বলো বুদ্ধ নাম শ্রবণ কর কানে তোরে গেল বুদ্ধের নামে কেবল বুদ্ধ নাম শ্রবণ কর কানে বুদ্ধের নামে আছে সুরা বুদ্ধের নামে আছে সুদায় অমৃত সমান কোথায় ছিল রে মধুমাতা বুদ্ধির নাম কোথায় ছিল রে মধুমাতা বুদ্ধির নাম
তুলে বুদ্ধ বলো মা বলছে আমার বেবে বলে কত খারাপ প্রতিকার বাহু তুলে বুদ্ধ বলো আমি সুদাই ডুবে দিলে নামের সুদাই ডুবে দিলে পুরাই মমতা দিলে নগরবাসী আয় আয় আই রে নগরবাসী আয় 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 রে গ্রামবাসী আয় আয় আই রে গ্রামবাসী আয় 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 রে বুদ্ধের শরণ নিতে আয় আয় আই রে বুদ্ধের শরণ নিতে আয় 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 রে ধর্মের শরণ নিতে আয় আয় আই রে ধর্মের শরণ নিতে আয় 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 রে সঙ্গকে পূজা দেব আয় আয় আই রে সঙ্গে পূজা দেব আয় আয় আই আই প্রেমানন্দে হেলে তুলে আয় আয় আই রে প্রেমানন্দে হেলে তুলে আয় 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 একবার বুদ্ধ ধর্ম সত্য বলে আয় আয় আই রে ধর্ম সত্য বলে আয় 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 নারী সবাই দিলে আয় আয় আই রে সবাই নারী সবাই মিলে আয় আয় আই রে নারী সবাই মিলে আয় আয় আই রে মাঠে নামে সত্যি পথে সারা পৃথিবী নগরে নামে সত্যি পথে সারা পৃথিবী নগরে ভোটের নামে গেরুয়া বসনে ভোটের নামে গেরুয়া বসনে নাচিয়া 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 ধর্ম সত্যের ধর্ম সত্যের কোথায় ছিল কে আমি ধর্ম সত্যের ধর্ম সংগ্রাম ধর্ম এত বড় আয়োজন শ্রীমতী নেহারাওয়ালা বললেন পারলৌকিক সদ্গতি কামনায় জন্ম জন্মান্তরের পূর্ণ রাশি দান করছি যদিও বা আদৌ কাজে লাগে কিনা আমরা জানি না তারপর আমরা পূর্ণ দান করি কারণ ওনার কর্মফল নিয়ে উনি আরেকটা জায়গায় গিয়ে প্রতিসন্ধি গ্রহণ করেছেন এই জন্য বারবার বলি মৃত্যুটা নিশ্চিত জন্মটাও নিশ্চিত এই মৃত্যুর কাছ থেকে ধার করায় এই জীবনটা এটা হচ্ছে একটা নাটকের রঙ্গমঞ্চ কেউ বাবা হয়েছে কেউ মা হয়েছে কেউ ছেলে হয়েছে কেউ মেয়ে হয়েছে আদৌ কিন্তু কেউ কারো নয় যদি কেউ কারো হতো মৃত্যুর সময় সঙ্গের সঙ্গে হতো এই জন্য জেনে রাখবেন একাই এসেছেন ভবপারে আবার একাই যেতে হবে ও সলয়ে বলিয়া মোদের আসর সঙ্গ কইয়া যায় চলিয়া মোদের আসর ভবন মঙ্গল বল বন্ধু আগে ভাই ভবন মঙ্গল যতই বলো ততই ভালো যতই বলো ততই ভালো যতই বলো ততই ভালো যতই বলো ততই ভালো বলতে ভালো বাসি ভালো বলতে ভালো বাসি ভালো বলো রে মোহন
সুরে ভুবন মঙ্গল ভূতের নাম বলো রে মধুর সুরে বলো বলো আবার বলো ভুবন মঙ্গল ভূতের নাম বলো রে মোহন সুরে বলো বলো আবার বলো ভুবন মঙ্গল ভূতের নাম বলো রে মধুর সুরে কি মধুর নাম রে মধুর নাম রে স্বর্গে ছিল মধ্যে এলো মধুর নাম রে স্বর্গ হতে ইন্দ্র যাতে মধুর নাম রে পাতালের বাসী নাচে মধুর নাম রে প্রেমানন্দ ব্রহ্ম যাতে মধুর নাম রে মায়া হাসি সারহনাতে মধুর নাম রে মায়া দামের রুহ মেলায় মধুর নাম রে সাবস্তির যাত মনে মধুর নাম রে যে নাম নিলে স্বর্গে যাবে মধুর নাম রে মারা বলে জোয়ার খেলে মধুর নাম রে মারা বলে জোয়ার খেলে মধুর নাম রে প্রেমানন্দ সবাই বলো মধুর নাম রে শুকনো ডালে মুখল নেবে মধুর নাম রে শুকনো ডালে মুখল নেবে মধুর নাম রে যতই বলো ততই ভালো মধুর নাম রে তোমাকা ত্রিভুজ না মধুর নাম